বাদান হয় পরিচয় হয়ে যায় বাদান প্রেমে আর কথা হয় বাদান মোবাইলে এখন দেখা করে বাদান পার্কে গিয়ে কথা কন পার্কে গিয়ে করে বাদান দেখা রাস্তা হয়ে যায় বাদান ফাঁকা পায় আস্তে আস্তে টাকা কথা কন এরপরে বাদান যুবকের মাথা হয় গোল যুবকটা মিয়াটাকে বলে কাপড় চুপড় যা কিছু আছে সব কিছু তুই খোল এখন তো ঠিক কবে যদি কাপড় চুপড় খোলে হবে বাদান জিনা পেটে দেয় বাচ্চা আমি হিসাব করে দেখলাম ওরাই দুইজন শয়তানের বাচ্চা এই ওয়াজ করো প্রতিবাদ করো আর তুমি প্রেমের উৎসাহ কথা তোর বাথাম ফাটা দিবি আল্লাহ কি কি না না ভয় পাচ্ছে না না থুতু লেও ভয় পাওয়ার ছেলে না আপনার বাড়ি রাজশাহী আমার বাড়ি সিরাজগঞ্জের আমরা সিরাজগঞ্জের বলা খালি খাই সেদ্ধ ছোলা বুট খাওয়া যাবে না এখানে মার হবার যেরকম খুব কি খারাপ লাগতেছে এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানসিকতা খুবই ভালো যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই অতএব দুই দলই ঠিক আছে আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রেম মাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন প্রেম যদি করতে চান আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করা লাগবে আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ এদিক তাকান এদিক তাকান কে সিয়ারা কি একবারে খারাপ নাকি না স্যার বাবা ইসুফ আলী ভাই টাকা বসা দেখে কানা বক্তা নিয়েছে নাকি তুমি ওই বেলে তাকাবি আর বাচ্চা অন্তরিস হয়ে দেখতেছে না কানাও না ঠসাও না বয়রাও না কে কোন দিকে তাকাচ্ছেন আমার দুই চোখ কিন্তু চতুর্দিকে আছে কে কাক কেনে যে গুঁতো দিচ্ছেন কে কোন বলে তাকাচ্ছে আমি সব বুঝি কারণ ভাবছেন যে বাপসান্তেরই বাটা মোবাইল ব্যবহার করে টাচ মোবাইল ব্যবহার করে না দেশের মনে কিছু বলে না আমি অবত না আমি পেপার পত্রিকা পড়ি বাটা মোবাইল আমি টাচ করি না যে বাটা মোবাইল দেখে ও যে টাচ মোবাইল ব্যবহার করে ও যে ল্যাংটা ছবি দেখে নেই আমি আর বিশ্বাস করি না এও দেখছে কথা কন আর আমি বুকে হাত দিয়ে বলতে পারি বাপসান্তিরি বাটাম ছবি বাটাম মোবাইল টাচ মোবাইল ব্যবহার করে না বাটাম মোবাইল ব্যবহার করি কথা বুঝতেছেন না একটা মেয়ে এসে আমাকে পিকু পিকু বলে নাকি এই মোবাইল নিয়ে আমি তো এই মোবাইলে ব্যবহার করি ঠিক আছে বিপদে পড়ে গেছে আমার ভাই কোন বক্তা গোলা নিলেন মার হবে একটু যেরকম আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের প্রেমতারা আমি বলতেছিলাম আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও তাহলে আমার বন্ধুর অনুসরণ করো অনুকরণ করো ইহিবিকুমুল্লাহ আমার বন্ধুর যদি অনুকরণ করো আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দিব শুধু ভালোবাসা দিয়ে ক্ষান্ত হবে না ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দিবে কে আল্লাহ বললেন শুধু ভালোবাসা দিব না জীবনের সব গুনাহ আমি মাফ করব মাফ করে ক্ষান্ত হব না আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব সিল্লাকান আল্লাহু আকবার এদিক টাকা আমি যতক্ষণ আছি এতক্ষণ উঠা বসা করিবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা আমাকে ফেসবুকে দেখছেন মোবাইলে দেখছেন ইউটিউবে আমি উঠা বসা মানুষ পছন্দ করি আপনি একজন উঠবেন 3 লাভে আমি এনতে চলে যাবো খুব কি খারাপ লাগতেছে নাকি কেবল ওয়াজ শুরু করছি আমার ভাইরা তাহলে আল্লাহকে যদি পেতে চাই তাহলে নবীকে ভালোবাসা লাগবে আর
আজকের দেশের যুবকেরা বাদান নবীকে ভালো না বাসিয়া আল্লাহকে ভালো না বাসিয়া ছেলেরা লেগে গেছে বাদান মেয়েদের বাদান পিছনে যখন ঠিক কিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাল সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না ফেটা, শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাজান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে যাবা বেটা। আহলা তো কমফর্টেট না তুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে নামাজ পড়ার পরেও বিনে হিসেবে কানতে কানতে জাহান্নামে যাবে একমাত্র এই ছেলে আর মেয়ের কারণে। কারণ এই ছেলেটা নামাজ পড়ে না, সন্ধ্যা রাত ৯টার সময় বাজানো ঘরের মধ্যে দরজা দিয়ে ফেসবুকের মধ্যে ঢুকিয়ে রাত ৩:৩০ পর্যন্ত ফেসবুকের মধ্যে ব্যস্ত থাকে। যে যুবক করে বাজান, যে যুবকের কাছে আছে তার ফোন, ভালো থাকে না ওদের মন। ঠিক যে সেভ করছে বাজান ভালোবাসা তার নাই দেহের আশা। ঠিক আর প্রেম করছে মেয়ের নাম হলো আখি, যুবকটাকে দিয়ে গেছে ফাঁকি। রাগ করে খায় বাদান গাঁজা, আল্লাহ দিবে সাজা। যে খায় মদ সে হারাবে জান্নাতের পথ, যে খাইবে গুল সেই করতেছে বাদান ভুল। যে খাবে সিগারেট তার নাই বাদান মুখের বেড়ে, যে খায় বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর প্রাণ ঠিক কিনে। বিড়ি খাইয়া বর মুখের কাছে যখন মুখ লাগ বউ খালি মুখ গুড়ায়। না না, স্বামী তো বর মুখের কাছে মুখ লিবেই, বউ খালি মুখ গুড়ায়। স্বামী বলে বিবি রে এই আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি খালি মুখ ঘুরাও। বউ বলে শরম করে লজ্জা করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে মুখের ব্রাশ করতে পারো না, বিড়ি খা ভোগ কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাপ সন্তানে মুখে বিড়ির বিপক্ষে ভোট দিবে। নয় বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ভোট দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া না জায়েজ, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ। কারণ সব জিনিসের একটা স্বাধীনতা আছে, লিমিটেড আছে। মানে ভাত খাওয়ার আদব আছে, ভাত খাওয়ার আদব হলে বসে থেকে, পানি খাওয়ার আদব হলে বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলে টয়লেটে দিতে হবে। আমি গেছি কুষ্টিয়া মাহফিলে, হাজার হাজার বিঘা সবজি। তুমি এত সবজি তা না হুজুর সবজি নেই, তুমি কি পাইল তামাক গাছ। তুমি এই তামাক গাছ, এত তামাক গাছ লাগাইছে, বেড়াও তো নাই। হুজুর এগুলো গরু খায় না, বরফিও খায় না, কুত্তাও খায় না, খায় কে বা মানুষ খায়। খায় খায় টয়লেটে খায়, কথা বল। এই অন্যের প্রতিবাদ না করে তুমি প্রেম নিয়ে বসে আসা, তোর বাথরুম পাতাবি আল্লাহ। এখন তো কবে লজ্জাও করে না, লজ্জাও করে না। আবার ইদানিং দেখলাম কিছু ভাই, ইদানিং দেখছি যারা পান খায় 70% লোক, 70% লোক টয়লেট করে আর পান খায়। আমি নিচে দেখছি। আর যদি না হয় ওর বোর কাছে যাবে, কারণ ওই বুড়ো তার মানা দিবে না। আমি নিজে দেখছি 100 টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম কই গেছিলেন? কয় টয়লেটে। তো মুখ লড়ে কাকা পান খাইলে, টয়লেটের মধ্যে পান খায়। হুজুর পান না খাইলে না টয়লেট হয় না। এদিক টাকা এবার তাফসীর হবে কাল, আজকে কথা শুনে যান হক কথা। এই হক কথা তো সবাই বলে না, এদিক টাকা। আমি বললাম এই জায়েজ জিনিস যদি এই নাপাক জায়গা যদি খাওয়া জায়েজ হয়, হ্যাঁ পান ওই জায়গাটা মানুষ খায়, তার পান যদি ওই জায়গা জায়েজ মনে করে খাও, একটু গু তুলে চুন বরাবর খায়। এখন তো ঠিক করবে, এখন তো বাথরুম দাঁড়িয়েছে, আমি জানি তো। আমার মুসলমান ভাইরা
আল্লাহর হাবিবের বিম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়াতে শুনতে হবে। বাদাম দে বাইরে আমার নামাজ তো পড়তে হবে, এরপরে বউকে পর্দা রাখতে হবে, নিজেও বাদাম পর্দায় থাকতে হবে। আল্লাহ বললেন নামাজ পড়বে কিভাবে? কুলুমিন তৈয় বাতুন না রাজাক না গোমা, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। এই ইবাদত কবুল করে নিবে কে? আগে হালাল খাইতে হবে, এরপরে আল্লাহর ইবাদত করতে হবে। যে পরে নামাজ তার কোনোদিন হবে না বাদান বাপের অভাব, আর যে পরে বাদান রোজা তার হবে না গুনার বোঝা, আর যে পরে হজ সেই হচ্ছে আল্লাহর খাম, আর যে দেয় যাকাত সেই করে বাদান আখিরাতের কাজ, আর যে খায় ঘুষ আল্লাহর ফেরেশতারা কবরের মধ্যে পিটে পিটে করিবে তুষ, আর যে খাবে সুদ ওর নাই কোনো উপাদান হুশ। এই সুদের টাকা দিয়ে বাদান কেনে গরুর গোস্ত হয়ে গেছে আল্লাহর দোস্ত। নাউজুবিল্লাহ ধরেছে, গরুর গোস্ত কিনে এনে মনে করতেছে আমি আল্লাহর দোস্ত হয়েছি, অথচ আল্লাহ বলেন কুলুমিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও। এই ইবাদত কবুল করবে কে? হালাল না খাইয়া হারাম খাইয়া সুদের টাকা দিয়ে আপনার খাবার খাইয়া যদি ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। সিল্লাতান ঠিক কিনে এ বাগমারার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে শুনতে হবে। তাহলে হালাল খাওয়া লাগবে, হালাল খাইতে খায়া যদি ইবাদত করেন এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর হালাল যদি না খান এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হওয়া সম্ভব না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজাটা ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। শুধু রোজা ফরজ না, মেয়েদেরকে পর্দা করা কি? এই যে ভাই যখন সাপ বানাতে যায়, ভাইয়ের সাপের হাতা হলো বাদল ফুল, আর বাবির যখন ব্লাউজ বানায় বাদল ব্লাউজের হাতা হলো হাত। আমি চিন্তা করিলাম ওই লোকটা শয়তানের বাপ, কারণ উচিত হলো বাবের হাতা হবে বাদান লম্বা, বাইয়ের হাতা হবে বাদান হাত। তা না করে বাদান বাই কি করলো, বাইয়ের হাতা রাখছে বাদান ফুল, বাবির হাতা করছে বাদান হাত। এরপরে বাইয়ের জামার চুল হলো কোমরের নিচ পর্যন্ত, আর বাবির ব্লাউজ যখন বানায় বাদান বাবির চুলটা হলো বাদান পেটের উপরে। তাহলে বাই পেটটা কি জন্য বাদান এত বড় হুল দিয়ে পেটটা ডাকলো? কারণ বাই পেটের মধ্যে কি আছে? আমি চিন্তা করে দেখলাম ভাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর পেশাব, আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মাওলানা মুফতি আল্লাহর ওলি। ওইটা রাখছে বাদান আগলা, যুবকেরা হয়ে গেছেন বাদান পাগলা, পিছনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। সামনে হলো ফাঁকা, যুবকদের বলে আস্তে আস্তে টাকা, চশমা ঝুলায় চুলে, কথা বলে বলে, চোখে চোখ রেখে দাও, ওইটা যে কুত্তা ছাও। আমি প্রেমের ওয়াজ করতেছি নাকি? প্রেমের বিপক্ষে ওয়াজ করতেছি। আর ওয়াজ নেই, উনি প্রেম নিয়ে বসে আছে। বাপরে প্রেম বিশেষজ্ঞ, প্রেম করা বাদ দাও। খারাপ লাগতেছে? চলবে তো, এরা চলবে তো কিছু সময়। আসাম তো সকালে হলে আমি ছেড়ে দেওয়ার পেলাম না। আমি এক কথাই বলছি, 16টা বছর ধরে ওয়াজ করবে দেন, স্টেজে আসলেই কয় যে আমি অমুক দলের সভাপতি। এর বাবা তুই সভাপতি, তাতে কি হয়েছে? বা আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যদি তোমাদের কথা যায় ফ্যান কাটে হাতে ঝুলে দেবো। আমি বললাম ফ্যান কাটে হাতে ঝুলে দেয়, এখন সোনা মানিকটা তোমরা কোথায়? আল্লাহ নবী মসজিদে নববীর ভিতর থেকে আল্লাহ নবী সব মানুষের বন্টন করেছে, ভালো মন্দ কথা, রাজনীতির কথা, সব কথা বাইতুল আপনার মসজিদে নববীর
মসজিদের নবী সাহেবের জাতীয় সংসদ ছিল মসজিদের নববী। সুবহানাল্লাহ। আমাদের জাতীয় সংসদটা হলো বড় মসজিদ বাংলাদেশে। মারহাবা একটু জোরে কর। সেই মসজিদে মমতাজের মতো নায়িকা নাচা গায়া মসজিদটাকে একেবারেই নষ্ট করছি। আচ্ছা, আপনাদের রাজশাহী জেলা কোন মসজিদে আসে মমতা যদি নাচা গায়া গাইতে চায়, আপনারা কি একটু মানা দিবেন? কথা কয় যারা মনে হয় কথা বললো না, তারা ওখানে মমতাকে না চাইবে, কি নাচতে দিবেন? প্রয়োজন হলে জীবন দিবেন, কিন্তু মসজিদে মমতাদের মতো নায়িকা নাচতে দিবে না। তাই যদি হয় সাধারণ এই মসজিদে যদি যেতে না দেন, তাহলে বাংলাদেশের বড় মসজিদ সেটা হলো জাতীয় সংসদ। সেই জায়গা থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের যে বন্ধন হয়, ওই জায়গায় মমতাদের মতো নর্তকী নাচে গায়া মসজিদটাকে নষ্ট করছে, নেতা নেত্রী হাততালি বাজছে। এখন বুবু কোথায়? নাই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। জীবনে বহুত লোক দেখছি এইরকম নিমহারাম মানুষ দেখি নাকি। দলের সব ছেলে মেয়ে বাসা খেয়ে উনি দিল্লি মামুর বাজার খালি দুধ কলা খাচ্ছি। আর মাঝে মাঝে স্কুলে আমি কাল আসতেছি, আর এরা যে মাথা ছাড়া দেয় ওই বাথাম দিয়ে বেড়ে সাইজ করে। মাছ হয়ে গেছে, গরু তাও বাচ্চা দিলে খোল বসে দিলে খোল বসে খাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে এসে তারা কথা কন। আর এতগুলি লক্ষ লক্ষ সাবাল পাল ছেলে সন্তান দলের মানুষের ফলে দিল্লির সারা এখান থেকে মামা করতেছে না, গুড়িয়াও টাকা দেখানো স্ত্রী করিয়ে ছেড়ে দেবো। আবার এখনো মামা করতেইছি, চাষটালে বসে মা আসবে, তোর মা মরবেন লেগেছে। হ্যাঁ, যতগুলি মানুষ মারছে তোর মার হিসেবে একটা করে মানুষ মারার পরিবর্তনে একটা করে যদি ফাঁসি হয়, তোর মার তো 3000 বার ফাঁসি হবে। আমার বক্তব্য চাটা নিয়ে কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আমি আগেই বলে নিছি যে আমার মাহফিলে আমি ওঠা বসা পছন্দ করি না, আমি সেই বক্তা না। আমি যতক্ষণ আছি এতক্ষণ শুনতে হবে, না যদি বলেন যে ভালো লাগতেছে না তুই আমি চলে যাবো যাওয়ার বলা না। আমি দেখলাম যে আপনারা ঠিক আছেন কিনা। আমার ভাইয়ের আমার আল্লাহর হাবিবের বিয়াম্মাতের ভালো করে লক্ষ্য করে শুনুন। কোরআন কাপ আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি ইমাম? সেই ইমামটা হলো আপনার বাড়ির মধ্যে আপনার 10 জন লোক আছে, তার মধ্যে একজন গার্জিয়ান আছে, সেই হলো বাদাম বাড়ির ইমাম। আপনাদের মসজিদের ইমামের কথা বলা হয় না, সেইটা হলো আপনাদের ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, আর আপনার থানার ইমাম সেইটা হলো এমপি, আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাহলে আল্লাহ বলল ওয়াজআলনা লিল
মুত্তাকিনের মামা একটা নিকার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর আমরা সেই ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের ইমাম আপনার মেম্বার বানাতে পারি নাই। সিল্লা কোন ঠিক কিনা? সেইটা বানাতে গেলে সিল মেরে বানার লাগবে। কিসের মাধ্যমে? সিল। এখনকার সিল মারা আছে না। এখন কি হাতে পাইটি পাটিপি হৃদয় করে তলা হাসান, বাঙালির কপাল ভালো আইলো রে এবিএন কল। মানে এবিএন কল বাই করছে, টিভি দিলে যেখানকার ভোট হেঁকে নিয়ে যায়। ঠিক ঠিক। আমাদের এলাকায় এক মুরব্বী ভোট দিতে যাচ্ছি। চাচা কই যাও? কয় ভোট দেওয়ার জন্য। কাউন্টারে গেছে, ভোট কাউন্টারে যা দেখে, ও চাচা তোমার ভোট হওয়া গেছে। কয় কও কি বাবু? কখন হলো? রাতে হয়েছে। কও কি বাবু? জীবনে বড় ভোট দিলেন দিনে, পাই সরকারের সময় ভোট রাতেই হয়। চাচা বাড়ির যান। কাকে? চাষি আম্মাকে বললেন, চাষি আম্মা বেনে অনেক সময় কষ্ট করার জন্য আসে না। কাকে? কাকা চাষি আম্মার ভোট হওয়া গেছে। কও কি বাবু? তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিলে আমার সাথে দেখা করতে লাগে। সব মানুষ লাখে কাবুল নিয়ে শরীর সময় বানা, ওরা প্রচুর ভোট পাইছে। কি ভোট পাইছে? ভাইয়ের নাম কি? জয়নাল। এই জয়নাল ভাইরে যদি ভোট দিতে যান তাহলে বলতে হবে আমার নাম জয়নাল। আপনার আব্বার নাম কি? তাহলে বলতে হবে যে আমার নাম জয়নাল আর বাবার নাম বয়নুদ্দিন বড়মানিক। তো কি বয়নুদ্দিন জন্মাইছে? যাই বাপের কাছে তো ভোট দিয়েছে, আব্বা আমি 10 জনের ভোট দিছি, কে তোর বাপ কি তোর মাক দিছে? ওর সাথে লিপিয়া ভোট। নিজের ভোট অন্য মানুষের ভোট দেয়, অবৈধ সন্তান হতে পারে না, ও মা বাবার অবৈধ সন্তান। সব কথা বলে। হ্যাঁ ঠিক কইছেন। জারস তো জারস নাকি? 10 জনে ভোট দিছে, বাপ 10টা বানাইছে। যখন প্রেমের কথা কলিতে সিটে ওঠো আর হক কথা সায় দিচ্ছ না। যখন ঠিক কিনা? আল্লাহ বললো আযাল্লা লিল মুত্তাকিন, মামা একটা নিকার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম আমরা 16 বছর বানাইতে পারিনি। এখন সামনে ইমাম বানানোর সময় আসছে, এখন আমরা ইমাম বানাতে চাই ইনশাআল্লাহ। ডাক্তার ইন্নুস যতদিন ধরে আর 7 মাস ধরে আসছে, 16 বছর যা না করছে ডাক্তার ইন্নুস 7 মাসেই তা করে দেখা। এই তো সামনে প্রায় 2 লক্ষের মতো রোহিঙ্গা পাঠাবে, পয়সা কমে যাবে। ডাক্তার ইন্নুস যেখানে হাত দেয় সেইখানে খালি হাতে বাজে। ভারতের দাদা বাবুরা যে শখ আঁকাইছিল ডাক্তার ইন্নু যদি না থাকতো, বাটন চটকাতে হবে, একদিন এই দেশ দিল্লি হয়ে যেত। ডাক্তার ইন্নুস কি করে নাই? আমাদের শেষের রাজনীতি পারিবারিক রাজনীতি। কি রাজনীতি? এখন জয়নাল ভাই যদি প্রধানমন্ত্রী হয়, ভাইজান মারা গেলে জয়নাল ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রী হবে, জয়নাল ভাইয়ের ছেলে মারা গেলে তার নাতিপুতি প্রধানমন্ত্রী হবে, তার নাতিপুতি মারা গেলে তার নাতিপুতি প্রধানমন্ত্রী হবে। আমি হয়ে গেছে লোহার টুকরা থুতির নিচে ধরছে, অমনি জান্নাত থেকে দুম্বা আনিয়া ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া এইরকম করে আপনার দুম্বাটা পাইয়ে দিছে, ছুরিতে দাবিয়ে গেছে, রক্ত বাদান হাতে ভরে গেছে। ইসমাইল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহ ও আল্লাহ আমার কুরবানি তুমি কি কবুল করেছো? আল্লাহ বলে, বন্ধু তোমার কুরবানি কবুল করছি। চোখ খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া আছে, আর আপনার দুম্বা কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার নিজের ছেলেকে কোরবানি করতে চায়। আল্লাহ বলে, বন্ধু আমি তোমার অন্তরে টুক দেখি, বাইরে টুক দেখি না। আমি আল্লাহ দুম্বা কোরবানির মাধ্যমে এইটা আমি ফয়সালা করে দিছি। কারণ মানুষ কোরবানি দেওয়া যদি ফরজ হইতো, ওয়াজিব হইতো, তাহলে বাংলাদেশের বুড়া মানুষ মনে হয় টিকে থাকতো না। যখন ঠিক কিনা? বাবার যদি 5টা ছেলে থাকতো, বাবা মা যদি বলতো যে আমার 5টা ছেলের মধ্যে বড় ছেলেকে কোরবানি করব, পরের বছর মেজো ছেলে, তারপরের বছর সেজো ছেলে, তারপরের বছর হলো ছোট ছেলে, এইরকম করে যদি কোরবানি করতো, 5 ভাই পরামর্শ করিয়া বললেন যে ওই বুড়ো আর বুড়ি কাকে কোরবানি কর।
আমার ভাইরা, তাহলে আমি বলতেছিলাম ও যে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? ভোট দেওয়া ইমানের একটা অঙ্গ। যেরকম কার অঙ্গ? কথা কর না কে? ভোট দেওয়া কি ইমানের অঙ্গ। মানা না মানা হলো আপনার ব্যাপার, আমার ব্যাপার না। কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হাকিম হবে, নবী উকিল হবে, আমরা আসামি হব। আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে কে? আমার ভাইরা আমার, আল্লাহ মানুষের ভালো মন্দ যখন বিচার করবে আর বলবে ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে তুমি কি করছো? 1 নাম্বার প্রশ্ন করবে তুমি নামাজ পড়ছো কিনা। 2 নাম্বার প্রশ্ন করবে এবার তার আমলনামা যখন আল্লাহর কাছে যখন হাজির করে দিবে, আল্লাহ নবী লক্ষ্য করে দেখবে আপনার উম্মতের ফজর নামাজ নাই, জোহর নামাজ নাই, আসর নামাজ নাই, মাগরিব নামাজ নাই, ইশার নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই। আল্লাহ নবী বলবে এরে উম্মত, এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি, নামাজের জন্য তাইবের জমিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার পর্যন্ত খাইছি। আল্লাহ নবী জামা উল্টায় বলবে আমার শরীরের দিকে ছায়া দেখো, লক্ষ্য করে দেখবে আমার নবীর শরীরে বাদাম কালো কালো দাগ দেখা যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর শরীরে বাদাম জয়তুনের তেল যখন মালিশ করে, এবার মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালো কালো দাগ দেখা যাচ্ছে, নবী গো আপনার শরীরে কি বসন্তের গোটা উঠেছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর বলে আয়েশা রে, এটা বসন্তের গোটা না, এটা বসন্তের গোটা না, আমি তাইবের জমিনে কলমার দাওয়াত দিতে গিয়ে আমাকে পাগল বলে আখ্যাত করিয়া পাথর মেরেছে। আমি নবী 3বার অজ্ঞান হয়ে তাইবের জমিনে পড়েছিলাম। এই দাগ এখনো পর্যন্ত আমার শরীর থেকে মুছে নাই। চিল্লা কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ উকিল, আল্লাহ নবী উকিল হবে, আল্লাহ হাকিম হয়ে বিচার করবে। আল্লাহর নবী বলবে দেখ এই তাইবের জমিনে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী তাইবের জমিনে পাথর পর্যন্ত খেয়েছি, পাথর মেরেছে, এখনো শরীরের কালা দাগ মুছে নাই। বলো হে আমার উম্মত, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি কি করছো? এই প্রশ্ন যখন করবে আপনি কোন বিবেকে আপনি আপনার সঠিক পথে ইমানদার ব্যক্তিকে সৎ ব্যক্তিকে ভোট না দিয়ে একটা জালেমের ভোট দিয়ে কোন জ্ঞানে আপনি আল্লাহর জান্নাতে যেতে চান? ভাই ভাই আসিফ সাহেবের আর 3 মিনিট টাইম আছে, লিয়েছেন আমি চলে যাই। আপনি কথা বলেন, বলে প্রধান অতিথির একটু কথা। আচ্ছা হোক, প্রধান অতিথি কথা বলবে। এখন আমার বক্তব্য শেষ। আমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।